বিশ্বের প্রথম পিরামিড, স্টেপ পিরামিড, মিশরের কায়রো শহর থেকে 30 কিলোমিটার দূরে সাক্কারা এলাকায় এই বিশ্বের প্রথম পিরামিড। 4700 বছর আগে মিশরের রাজা জোসের জন্যই তৈরি করা হয়েছিল এই স্টেপ পিরামিড। রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, পৃথিবীর এবং এই মিশরের সবচেয়ে প্রাচীন যে পিরামিড, স্টেপ পিরামিড, প্রায় 4700 বছর আগে মিশরের রাজার নাম ছিল জোসের, তার জন্যই তৈরি করা হয়েছিল এই স্টেপ পিরামিড। এই পিরামিডটির স্থপতি ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান মানুষ যার নাম ইমহোটেপ। তিনি ছিলেন একাধারে একজন স্থপতি, প্রকৌশলী, চিকিৎসক এবং ফারাও জোসেরের প্রধান উজির। ইমহোটেপই প্রথম এমন একটি ধারণা দেন যে মাটির স্তূপ দিয়ে সমাধিক্ষেত্র না বানিয়ে পাথর দিয়ে স্তরে স্তরে সিঁড়ির মতো একটি কাঠামো তৈরি করা যায়। শহর মিশরের যে প্রাচীন প্রধান রাজধানী মেমফিসে আমরা রয়েছি এবং আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম পিরামিড, যেই স্টিপ পিরামিড, সেই স্টিপ পিরামিডের ওখানে আমরা আছি এবং সেই স্টিপ পিরামিড কিন্তু মালিক জোসার এর মাধ্যমে তৈরি হয়েছিল। মালিক জোসারের শাসনামলে বা ডাইনেস্টিতে তৈরি হয়েছিল এবং এই স্টিপ পিরামিডের অভ্যন্তরেই মালিক জোসারকে সমাহিত করা হয়েছিল মমি। জি নাজলু ভাই, জাযাকাল্লাহ। নাজলু ভাই, এইগুলো কি ছিল? তাদের ফোয়ারা জাতীয় অনেক কিছু? হ্যাঁ, এগুলো মানে সেই যুগে তাদের রাজপ্রাসাদের অংশ ছিল সম্ভবত। দর্শকবৃন্দ, আমরা যে জায়গাটা দেখছি, এই জায়গায় এসে এখানে দেখেন স্টেজ রাখা হতো এবং এখানে এসে যারা মালিক ছিল, যারা কিং ছিল, তাদের বসার জায়গা। তারা এখানে বিভিন্ন ধরনের পারফর্ম হতো। আমার জানা মতে এখানে বহু বছর পর পর একবার মহামিলন হতো। যত কিং, বিভিন্ন এরিয়ার কিং ছিল, তারা এখানে মহামিলন করতেন এবং এইখানে বড় ছোট ছোট ফারাও যারা, ছোট ছোট এরিয়ার কিং যারা, তারা এই পুরো এরিয়ার বড় কিং তাকে নির্বাচন করতো। অনেকে বলে 30 বছরের পর পর একবার হতো, আবার অনেকে বলে 10 বছর পর পর হতো, বাকিটা আল্লাহ আলম। তো সেই জায়গাটাই এটা আমিও যারা এখানে প্রথমে এসেছে তাদের মাধ্যমে জানা, এটা কোনো ইতিহাসে লেখা নেই। তো বাকিটা আল্লাহ আলম, আপনারা জেনে নেবেন। তবে এখানে সেরকমই মনে হচ্ছে। এই দেখুন, এই হচ্ছে সেই মঞ্চ, এই যে মঞ্চ, যে মঞ্চে বসে কিংরা বসে বসে এখানে যে পারফর্ম হতো, সে পারফর্ম দেখতো। তবে তখনকার যুগে বিভিন্ন কিছু এখানে পারফর্ম হতো, ষাঁড়ের যুদ্ধ, মানুষের সাথে যুদ্ধ, সেগুলোও হতো। এবং ফারাওরা এসে এখানে এই যে স্টেজে বসতেন, ফারাওরা এসে এই স্টেজে বসতেন। আর এইখানেও একটা এখানেও আমাদের বনি আদম, এই দেখেন মালিকা, অনেকে নাম লিখে রাখছে, এগুলোও ঠিক না, এখানে নাম লেলে কোনো ফায়দা নাই। মাশাল্লাহ, আমরা এখন এই যে পিরামিডে বসে আছি, পিরামিডের উপরে বসে দেখছি মাশাল্লাহ এখানে সোজা খাড়া হয়ে হয়েছে। সাধারণত পিরামিডগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, এটা একটু কার পরে হয়েছে। এবং এই পিরামিডের উপরে একটা প্রলেপ দেওয়া হয়, ওয়েদার কোটিং বলে, সেটা নাই, সেটা ধ্বংস হয়ে গেছে। আর এখানকার যে পাথরগুলো দেখেন, গিজা পিরামিডের যে পাথরগুলো অনেক বড় বড় এবং এক একটা পাথর 100 টন পর্যন্ত হয়ে থাকে, অ্যাভারেজে 20 টন। কিন্তু এইখানে যে স্টোনগুলো অনেক ছোট ছোট আছে। আর ব্যান্ডটা যে দেখছি, ব্যান্ডটাও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল নাই। তো এখানে রহস্য আল্লাহ আলম, আমরা ঠিক ভালো করে জানি না। আর আমরা দেখছি আসলে এই যে পিরামিড ছুঁয়ে দেখার একটা অনুভূতি, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু কাছে অনেক শুকরিয়া জানাই। ইমহোটেপের এই পরিকল্পনা ছিল সম্পূর্ণ নতুন। এর আগে ফারাওদের জন্য যে সমাধি বানানো হতো সেগুলোকে বলা হতো মাস্তাবা। মাস্তাবাগুলো ছিল একতলা সমতল ছাদযুক্ত আয়তাকার ভবন। ইমহোটেপ প্রথমে একটি বড় মাস্তাবা তৈরি করেন এবং তারপর তার উপর আরও 5টি ছোট মাস্তাবা তৈরি করেন। এভাবেই তৈরি হয় 6টি স্তরের একটি পিরামিড, যা দেখতে একটি বিশাল সিঁড়ির মতো। আর এজন্যই এর নাম ছিল স্টেপ পিরামিড বা ধাপযুক্ত পিরামিড। এখানেও অনেকগুলো নির্দেশনা আছে পিরামিডের ভিতরে যাওয়ার জন্য। চীন এবং সর্বপ্রথম পিরামিড। তো সেখানে এসে আমরা উপস্থিত আছি। এদিকে গিয়ে আমরা এই পিরামিডের ভিতরে প্রবেশ করতে পারবো। তো সেখানে চলে যাচ্ছি ইনশাল্লাহ, চলুন।
দর্শক বন্ধু, আমরা এখন ভিতরে স্টার পিরামিড, পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড এবং প্রাচীন পিরামিড, পৃথিবীর সবচেয়ে বড় না, সবচেয়ে প্রাচীন পিরামিডের ভিতরে গিয়ে আপনাদের দেখানোর ব্যবস্থা করছি। এই পিরামিডের ভিতরে রয়েছে অনেক সুড়ঙ্গ। চলুন আমরা একটু এই পিরামিডের ভিতরে গিয়ে সব কিছু দেখার ব্যবস্থা করি। আমরা এখন প্রবেশ করেছি এই যে মালিক ডোজার এর যে টুম্ব, সেই টুম্বের অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই প্রাচীন যে টুম্ব, সেই টুম্বের অভ্যন্তরে, এবং এই পর্যন্ত দেখা যাচ্ছে যে লোয়ার ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে লোয়ার ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছে যেন এটা ভেঙে না পড়ে, এবং প্রবেশ পথটা কিন্তু এরকম লোহা দিয়ে করা হয়েছে। এবং এই দিকটা দেখা যাচ্ছে যে একদম নিরিবিলি নির্জন, মানে এখানে কোনো মানুষজন নেই, কোনো কিছু নেই। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা নির্জন একটি জায়গা। এবং বন্ধুরা, সুড়ঙ্গ থেকে চলছি আর চলছি। এখানে আছে ফারাও জোসেরের সমাধি। প্রতিটি পিরামিড শুধু একটি সমাধি ক্ষেত্র ছিল না, এটি ছিল একটি বিশাল কমপ্লেক্স। এই কমপ্লেক্সে ছিল টেম্পল, প্রার্থনা কক্ষ, আরও অনেক। ডোজারের যে সমাধি, মালিক জোসারের যে সমাধি, সেই সমাধির একদম কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে, আপনাদেরকে যদি প্রথমে একটু উপরটা দেখাই তাহলে দেখতে পাবেন যে এই হচ্ছে পিরামিডের একদম সর্বোচ্চ শিখর। এর পরে এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া, এবং আশপাশটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই দিক থেকেই হচ্ছে আমাদের সেই প্রবেশ পথ, যে দিক থেকে আমরা এসেছি। এবং এখানে এই যে দেখুন কত নিচে এটা হচ্ছে একটা প্রবেশ পথ ছিল এক সময়, যেটা এখন বন্ধ রয়েছে। এবং এই যে দেখা যাচ্ছে, এই যে ওই যে জায়গাটা, ওখানেই মূলত মালিক জোসারকে মানে মমিত করে রাখা হয়েছিল। এটা হচ্ছে মমি চেম্বার মালিক জোসারের। এটি কিন্তু অনেক অনেক নিচে, এখানে কয়েক তলা নিচে। এবং সেই যুগে, প্রাচীন যুগে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের ব্যবহার করা হয়েছে। যে কালো কালো, এটা হচ্ছে কাঠ। সেই প্রাচীন যুগে কাঠের ব্যবহার করা হয়েছে। এই চেম্বার থেকে সোজা যাওয়ার পরে মমি চেম্বার দেখলাম। এখন আমরা আবার বের হয়ে যাচ্ছি। এখন সেখানে সুন্দর করে লাইট ব্যবস্থা আছে। একসময় কিন্তু এই লাইট ব্যবস্থাও ছিল না। এখন এই দেখেন, এখানে জায়গাটা আমি দেখাচ্ছি। এই যে এইরকম নিচা হয়ে প্রবেশ পথ, এখান থেকে আমি প্রবেশ করেছিলাম, এবং ধীরে ধীরে বিভিন্ন দেশের পর্যটক দর্শনার্থীরা এখানে প্রবেশ করছে। তো আমি এখন প্রবেশ করেছিলাম, এখন আবার বেরিয়েও যাচ্ছি। এই যে দেখুন, এটাই হচ্ছে সেই প্রবেশ পথ। এবং এখানের এই যে দেয়ালগুলো, এগুলো কিন্তু পাথরের দেয়াল। সেই দেয়ালগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের পিলার, সেগুলো কিন্তু আজও রয়েছে। দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে সেই টুম্পের দিকে, সমাধিস্থলের দিকে। এবং যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন যেখানে এই যে জোড়া লাগানো হয়েছে মানে ভেঙে যাচ্ছে, বা অনেক হাজার হাজার বছরের প্রাচীন। এটা তো পৃথিবীর প্রথম দিকেরকার নির্মিত পিরামিডগুলোর মধ্যে একটি। তাই প্রথম দিকেরকার পিরামিডগুলো ভালো হয় না সচরাচর, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে, আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। কেন একটি ধাপ যুক্ত হলো? ঐতিহাসিকরা মনে করেন এই ধাপগুলো ফারাওকে স্বর্গে উঠতে সাহায্য করার প্রতীক ছিল। পিরামিডটি 6টি স্তরে তৈরি করা হয়েছে এবং প্রতিটি স্তর আগেরটির চেয়ে ছোট। এর আসল উচ্চতা ছিল 62 মিটার বা প্রায় 204 ফুট। এই পিরামিডটি একটি বিশাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যেখানে বিভিন্ন টেম্পল এবং অন্যান্য ভবন ছিল। দর্শকবৃন্দ, আসলে এইসব জায়গায় এরকম একটা ব্যাগের মধ্যে খেজুর, শুকনো খাবার খেজুর এবং পানি নিয়ে রাখবেন, কারণ আশেপাশে কিন্তু পানি অনেক এক্সপেন্সিভ, পাওয়াই যায় না ঠিক মতন। এবং শুকনো খাবার খেজুর অনেকদিন থাকে, সাথে করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হাজার হাজার বছর আগের এই সাক্কারার স্টেপ পিরামিড মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন মিশরীয়দের অবিশ্বাস্য জ্ঞান, দক্ষতা এবং অমর কীর্তি, যা আজও হাজার হাজার মানুষকে মুগ্ধ করে আসছে।